আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম দর্শকবৃন্দ, আমি আছি আন্তর্জাতিক সীমারেখায়। বাংলাদেশের শেষ ইন্ডিয়া শুরু হয়েছে এখান থেকে। আমার পিছনে আলতা দিঘি। দর্শকবৃন্দ, আমার আদর্শিক জায়গা থেকে আমি রাজনৈতিক বিষয় নিয়ে কখনোই মতামত দেইনি বা দেই না সাধারণত। আজকে আমি দিতে চাচ্ছি। নওগাঁ এসেছি, নওগাঁর বর্ডার এলাকার মানুষের মনোভাব জেনে যতটুকু বুঝতে পারলাম, আজকের যে আমাদের যেই বাংলাদেশ, আমাদের যেই বাংলাদেশের জনগণ, এদের একটা মূল্য তৈরি হয়েছে, মূল্যায়ন হয়েছে। আজকের আগে, এই সরকারের আগে, এই বিপ্লবের আগে, 24-এর বিপ্লবের আগে ইন্ডিয়ানরা আমাদেরকে ওভাবে মূল্যায়ন করতো না, আমাদেরকে ভয় পেত না। ওরা চলে আসতো দেদারছে, কিন্তু আমাদের লোকদেরকে যেতে দিত না, ভয় দেখাতো। এখন কিন্তু ভয় উল্টা ওরা পেতে শুরু করেছে। এর কিন্তু কারণ আছে। হ্যাঁ, ও আগে হয়তো বা তারা এরকম মনে করতো যে এপার ওপার ওদের, কিন্তু এখন কিন্তু সেটা ভাবতে পারছে না। এর কারণ মনে হয় সবচেয়ে বড় যে আমাদের আজকে যে সরকার প্রধান, বিশেষ করে সরকার প্রধান। দর্শকবৃন্দ, আমি সরকারের সব সফলতা ব্যর্থতা নিয়ে কথা বলছি না। আমি ডক্টর ইউনূসের ব্যক্তিত্ব, তার বড়ত্ব এবং বিশালতা নিয়ে কথা বলছি। এই বিশাল এবং মানুষটিকে যদি আমরা হারিয়ে ফেলি, মূল্যায়ন করতে না পারি, আগামী দিনে হয়তো আমরা আফসোস করব, কষ্ট পাবো, দুঃখ পাবো, ভারাক্রান্ত হবে আমাদের মন। আমরা বিশাল এক সম্পদ হয়তো হারিয়ে ফেলবো। উনি যেভাবে আমাদেরকে, এই দেশ ও জাতিকে স্বপ্ন দেখাচ্ছেন এবং মাথা উঁচু করে দাঁড়াবার, এই জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রতি যেই মানে সশ্রদ্ধ মূল্যায়ন উনি করেছেন, যে দৃঢ় ঘোষণা তিনি ব্যক্ত করেছেন, এটা কিন্তু আমরা আর কারো কাছে শুনতে পাইনি, আর কখনো পাবো কিনা জানিও না। তো আমি এই দেশের আপামর সকল জনতাকে বিশেষভাবে অনুরোধ করব, এই মানুষটার পক্ষে যতটুকু সেবা করার সুযোগ আছে বা তার কাছ থেকে আমাদের যতটুকু নেয়ার আছে, আমরা যেন নিয়ে তাকে সসম্মানে বিদায় জানাই, অথবা সসম্মানে কোনো একটা জায়গা অনেকে করে দিই। সেই চেষ্টা আমরা যে দেশ ও জাতির প্রত্যেকটা মানুষ করব, দল মত নির্বিশেষে ইনশাআল্লাহ করব, এই আশা ব্যক্ত করছি। এই বর্ডার এলাকায় এতটুকু আমার বুঝে এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।